আমরা সংবাদ করতে গিয়ে অনেক সময় ভুল করে থাকি। এই ভুলেই নষ্ট হয়ে যায় অনেকের জীবন। তাদেরকে সমাজের কাছে নত হয়ে থাকতে হয়। তবে আজকে আমার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে এ বিষয়ে একটি ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। আমরা কিভাবে ভুল করে থাকি, একটি তথ্য বারবার কিভাবে ক্রস ম্যাচ করব, আমরা আজকে সে বিষয়ে শিখতে এসেছি। বিশেষ করে আমি পরে এসেছিলাম বলে পেছনে বসতে হয়েছে। পেছনে আর সামনে নিয়ে কথা নেই, কারণ সামনের মানুষ যা শুনতে পাচ্ছে তা আমিও শুনতে পাচ্ছি। এখানে এসে আমার অনেক ভুল ভাঙল। বাংলাদেশের সকল প্রথম সারির পত্রিকাগুলোও ভুল করে থাকে। আর হ্যাঁ, কাজ করলে ভুল হবে এটা স্বাভাবিক, তবে আমার ভুলের জন্য অন্যের জীবন যেন নষ্ট না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কারণ আমার একটি সংবাদ প্রকাশের জন্য যে কোনো একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। আর এই মিডিয়া এমনভাবে মানুষের জীবনে ইফেক্ট পড়ে যে মানুষের সামনে আর মুখ দেখাতে পারে না, ঘরবন্দি হয়ে যায়। এক্ষেত্রে মানুষ ডিপ্রেশনে চলে যায়। ট্রেনিং শেষে দেখা হলো ক্লাসমেট আজমিরা আসফির সঙ্গে। কথা বলছিলাম, এর মধ্যেই হাজির হয়েছে হাবিবা বিনতে আবদুল্লাহ। হাবিবা বিনতে আবদুল্লাহর পরিচয় তো দেয়া হয়নি। হাবিবা বিনতে আবদুল্লাহ একসময় আমার অফিস কলিগ ছিল। সে আমার ছোট বোন বললেই চলে। 3 ঘন্টার ট্রেনিং শেষে আমরা বের হচ্ছি। আমার সঙ্গে সঙ্গেই হাঁটছে আজমিরা আসফি। সে আমার 4 বছরের পথ চলা সাথী ছিল। এই ট্রেনিংয়ে আমরা অনেক কিছুই শিখতে পারলাম। ফ্যাক্ট চেকিং কীভাবে করতে হয়, কোন সোর্স বিশ্বাস করা যাবে, কিভাবে কোন তথ্য ক্রস ম্যাচ করতে হবে। যাই হোক, আর ভিডিও বড় করব না, আজ এ পর্যন্তই। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।